জিকির হইতে হবে আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো। যেই জিকির আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো হবে না, বাতি নিবাই নারী পুরুষ একসাথ হইয়া লাফালাফি করি হিল হিল হিল, এটা কোনো জিকির না। এই জিকির আব্দুল কাদের জিলানী করে নাই, এই জিকির খাজা মঈনুদ্দিন চিশতি করে নাই, এই জিকির উসমান হারুনি করে নাই, এই জিকির বাইজিদ বুস্তামি করে নাই, এই জিকির খাজা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি করে নাই, এই জিকির আল্লাহর কোন ওলি করে নাই, যে জিকিরের মধ্যে রাসূলের তরিকা নেই। এইরকম ভাবে দরুদ শরীফ বহুত বড় ইবাদত, দরুদ শরীফ বহুত বড় আল্লাহর হুকুম নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহর হুকুম নি। সাল্লু সালাত পড়ো, সাল্লিমু সালাম পড়ো। সালাত সালাম দুটোটার জন্য আল্লাহর হুকুম আছে না নাই? তা আল্লাহর হুকুম পালন করার নামই তো ইবাদত, কিন্তু হইতে হবে কার তরিকায়? রসুলের তরিকায়। আপনারা আমাকে বুঝি থাকলে একটু বলেন, এই হুকুমটা সাল্লু সাল্লিমু, এই হুকুমটা নবীজি পালন করছেন কিনা, এবং এই হুকুমটা নবীজির উপরে বর্তায় কিনা? জি, নবীজির উপরে বর্তায় কিনা? হুকুম দিছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। নবীজি ঈমানওয়ালা ছিলেন না? জি, যদি নবীজি ঈমানওয়ালা থাকেন, যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে নবীজি অন্তর্ভুক্ত থাকেন, তাহলে সাল্লু সাল্লিমুর মধ্যে নবীজি অন্তর্ভুক্ত। এবং নবীজি এই হুকুম পালন করছেন কি করেন নাই? কেমনে, কোথায়, কিভাবে? আমার বেহরা দোস্ত আহবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? নবীজি নামাজ পড়তেন কিনা? আমাদের নামাজের মধ্যে যেরকম তাশাহুদ আছে, নবীজির নামাজের মধ্যে তাশাহুদ ছিল কিনা? নবীজি নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়তেন কিনা? এই তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আছে না নাই? এটা নবীজি পড়তেন নি? তাহলে নবীজি নিজের উপরে নিজে সালাম পাঠ করতেন কিনা? এবার শুনেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুর পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা নামাজের মধ্যে এটা পড়ি কিনা? এটা কি? সবাই বলেন, সবাই। এটা কি? দরুদ শরীফ। এটা কি? দরুদ শরীফ। যে কিরকম দরুদ শরীফ? এটা নম্বর 1 দরুদ শরীফ, নম্বর 2 নো, নম্বর। এখন বর্তমানে পণ্যর ভিতরে, সামগ্রীর ভিতরে, যাই জিনিসের ভিতরে নম্বর 1 নম্বর 2 আসেনি? আর কীটনাশক, ঔষধ, বিষ যেগুলা খাইলে মানুষ মারা যায়, এইটার মধ্যেও নম্বর 1 নম্বর 2 বাইর হয়েছে। এখন 2 নম্বর কীটনাশক খাইলেও মানুষ মরে না। নম্বর 1 নম্বর 2 আছে না নাই? অর্থাৎ অরিজিনাল আর ভেজাল, অরিজিনাল আর ভেজাল। সব জিনিসের মধ্যে যেরকম আছে, দরুদ শরীফের মধ্যেও আছে অরিজিনাল আর ভেজাল, নম্বর 1 নম্বর 2। এই আপনারা এরা যে রেকর্ড করতেছে, এগুলো আপনারা পাইবেন না। আপনারা আপনাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আমার কথাগুলো রেকর্ড করেন, অডিও রেকর্ড। আমি আমার প্রত্যেকটা শব্দের জন্য জিম্মাদার, প্রত্যেকটা শব্দের জন্য আমি জবাবদেহি। যদি আমার কথা কোরআন হাদিস বহির্ভূত হয়, প্রত্যেক জিনিসের মধ্যে যেরকম 1
আছে, দরুদ শরীফের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে। বলে হুজুর অন্য জিনিসের মধ্যে 1 নম্বর 2 নম্বর কেমন? উদাহরণস্বরূপ আপনি একটা মাইক্রোফোন কিনতে গেলেন, দোকানদারে আপনাকে একটা মাইক্রোফোন দেখাইলো, আপনি বললেন এইটা আমি কিনবো না। বলে কেন? কয় এটা 2 নম্বর। কয় কেমনে বুঝলা? কয় মেড ইন চায়না। মেড ইন চায়না। আর একটা দিছে, আপনি কন এইটাও আমি কিনবো না। কয় কেমনে বুঝলা? কয় এটাও 2 নম্বর। কেমনে বুঝলা? কয় এটা মেড ইন সিঙ্গাপুর। তুমি কি চাও? কয় আমার মেড ইন জাপান দাও, সেটা 1 নম্বর। দোকানদারে কয় মেড ইন জাপান একটা 10,000 টাকা, আর এগুলো একটা হলো 2,000 2,500 টাকা। কাস্টমারে কয় 10,000 হলে 10,000। মেড ইন জাপান এটা 10,000 টাকা দিয়ে কিনলে কমের মধ্যে 10 বছর লাস্টিং করবে, আর এগুলো একটা 6 মাস যাবে কিনা তারও গ্যারান্টি নাই। মেড ইন জাপান একবার নষ্ট হলে রিপেয়ারের যোগ্য, মেরামত যোগ্য, আর এগুলা ওয়ান টাইম, একবার নষ্ট হলে ফেলে দিতে হবে। অতএব আমি 2,000 টাকা হইলেও মেড ইন চায়না কিনবো না, 2 নম্বর কিনবো না, 1 নম্বর কিনবো, মেড ইন জাপান। এটা আমি একটা উদাহরণ না দিলাম। এবার আপনারা সব জিনিসের সাথে মিলান। যেরকম ভাবে একটা মাইক্রোফোন মেড ইন জাপান হইলে 1 নম্বর হয়, মেড ইন চায়না হইলে 2 নম্বর হয়, এইরকম ভাবে একটা দরুদ শরীফ মেড ইন মদিনা হইলে 1 নম্বর হয়, মেড ইন আউট অফ মদিনা হইলে 2 নম্বর হয়। কিরে হলো বল, তোরা বুঝস নাই? তাহলে আরো জোরে কোন আসিল না, চিল্লাবি না। বুড়ারা কিনলে চিল্লাইত। ওই মাইক্রোফোনের মধ্যে যদি 1 নম্বর আর 2 নম্বর থাকে, মেড ইন জাপান আর মেড ইন চায়না থাকে, তাহলে দরুদ শরীফের মধ্যে যদি মেড ইন মদিনা আর মেড ইন আউট অফ মদিনা হয়, তাহলে 1 নম্বর 2 নম্বর হবে কিনা? জি। যেই দরুদ শরীফটা এখন আমি আপনাদেরকে পাঠ করে শুনাইলাম, এটা নামাজের দরুদ শরীফ, এটা 1 নম্বর দরুদ শরীফ। এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, পৃথিবীর 5টা মহাদেশের মধ্যে যত নামাজি আছে, সমস্ত নামাজি দরুদ শরীফ নামাজের মধ্যে এটা পড়ে। জি, এটা পড়ে না? কেন এটা পড়ে? এটা 1 নম্বর। এটা কি 1 নম্বর? কেন 1 নম্বর? এটা মেড ইন মদিনা, এটা মেড ইন মদিনা। মনোযোগ আছেন? খোদার কসম করি কইলাম, শুধু বুঝানোর জন্য বলতেছি, শুধু বুঝানোর জন্য, অন্য কিছু না। খোদার কসম, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বুঝাইয়া নবীজির সত্যিকারের মহব্বতের রাস্তায় উঠাই দেওয়া, অন্য কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা আমাকে একটু বলেন তো, মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम। সুন্দর আসেনি? সুন্দর আসেনি? পড়তে সুন্দর লাগে না? আর আমি সুন্দর করি পড়তে পারছি নি, পড়তাম জানিনি। মাইকের মধ্যে এগুলা আমরাও টানলে টানতে পারিনি, পারি কিন্তু টানি না। কেন টানি না? ও 2 নম্বর। যে কেন টানি না? 2 নম্বর। কেন 2 নম্বর? মেড ইন আউট অফ মদিনা, মেড ইন আউট অফ মদিনা। কোন জায়গার মেড? মেড ইন করাচি, মেড ইন করাচি। কেমনে? মদিনার ভাষা আরবি, মদিনার ভাষা আরবি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আরবি না উর্দু? আরবি। করাচির ভাষা উর্দু। মুস্তাফা জানে রহমত পে লাখোं সালাম উর্দু। আই এম এক্সট্রিমলি সরি। আমাকে আসল কথা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে না? জি। মুস্তাফা জানে রহমত পে লাখোं সালাম। ও ছোট মিয়ারা একটু বলে স্যার,
তোরা তো ইন্ডিয়ান ফিল্ম চাইতে চাইতে ইন্ডিয়ান ফিল্মের ডায়ালগ শুনতে শুনতে উর্দু মোটামুটি অনেকে বুঝস তো। হ্যাঁ, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, এটা অবশ্য দরুদ না, এটার মধ্যে দরুদ নাই, এটার মধ্যে দরুদ নাই, সালাম আছে, সালাম আছে, কিন্তু আছে যে এটা মেড ইন মদিনা ন, মেড ইন মদিনা ন, কারণ মদিনার ভাষা আরবি, মদিনার ভাষা কি আরবি, এটার ভাষা উর্দু, উর্দু হইল করাচির ভাষা, তাহলে এইটা মেড ইন মদিনা না মেড ইন করাচি? আমার বেহরাজ সাহাব মনে কষ্ট নিবেন না, যদি আমার কথা যুক্তিসঙ্গত না হয় তাহলে আমার কথা মানবেন কেন, আর যদি যুক্তিসঙ্গত হয় তাহলে মানবেন না কেন? এই বদলা রাখছেন কামলা ধান কাটার জন্য, তা এখন বদলার জন্য নতুন গোলালু দিয়া গরু গোশত রান্না করলেন, শিং মাছ দিয়া শিম দিয়া রান্না করলেন, মসুরির ডাউল রান্না করলেন, কবুতরের গোশত রান্না করলেন, কবুতরের গোশত সাথে একটু রসের জন্য এই গোলালুর ভর্তা বানাইলেন ফুটি শুটকে দিয়া। কিসের ভর্তা? শুটকির ভর্তা, গোলালুর ভর্তা। আমার বেয়েরা দোস্তাবাব, যদি কোনো কামলার জিব্বার রুচি ঠিক থাকে, এত সুন্দর সুন্দর তরকারি থাকতে শুধু শুটকি আলুর ভর্তা দিয়া খানা খাইয়া উঠবে কিনা? হ্যাঁ, শিং মাছের তরকারি নিবে না, গরুর গোশত নতুন গোলালুর তরকারি নিবে না, কবুতরের গোশত নিবে না? আমার ভাইরা দোস্ত আবাব, আমার সামনে মদিনার কামলিওয়ালার জবান থেকে বাইর হওয়া এক নম্বর দরুদ শরীফ থেকে আমি মেড ইন করাচি লইয়া পাগল হব কেন? আর এই মেড ইন করাচি না পড়ার কারণে, মেড ইন শিলকবাহা না পড়ার কারণে, মেড ইন বরিশাল না পড়ার কারণে আপনি যদি আমাকে নবীজির দুশ্মন বলেন আর মানুষের কাছে প্রচার করেন ফরিদুদ্দিন রসুলের দুশ্মন ওয়াহাবি, দরুদ শরীফ পড়ে না, এই কথাটা যদি বলেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু সমস্যা হইল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আপনার জন্যও আছে আমার জন্যও আছে। আপনার এই মিথ্যা কথাটা আল্লাহ পাকের আদালতে কেমনে সাব্যস্ত করেন, করবেন কিভাবে সাব্যস্ত? আমি তো দরুদ শরীফ পড়ি আর আপনি বলতেছেন পড়ি না, আসলে তো 2 নম্বর গুলা পড়ি না, সব 1 নম্বর গুলা পড়ি। अगर काफिर मुरा खंदी गमे नीस्त चरागे किस बरा नबुवत फरोगे। মুসলমান ভাইরা আমার, এই নামাজের দরুদ শরীফ এটা ছাড়া আরো দরুদ শরীফ মেড ইন মদিনা আসেনি? হ্যাঁ, 2-1টা আপনারা জানেননি। আমি এরকম মেড ইন মদিনা 1-2টা দরুদ শরীফ আপনাদেরকে শুনাইতাম নি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, একটা দরুদ শরীফ আছে, আমার কোন উম্মত শুক্রবার জুমার দিন যদি 80 বার পাঠ করে আল্লাহ পাক তার জীবনের 80 বৎসরের গুনাহ মাফ করে দেয়। এইখানে স্টেজ ভর্তি উলামায়ে কেরাম, অনেক শাইখুল হাদিসেরা আছেন। হ্যাঁ, আপনারা চিনেন না হয়তো, মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আছেন। আমি যদি এখানে ভুল হাদিস ভুল কথা কই আমার গলা টিপি ধরবে না? হ্যাঁ, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য না অসত্য? রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা তাতে সন্দেহ থাকতে পারে, আমার নবীজির কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি এই দরুদ শরীফটা যে কোনো একটা শুক্রবারে 80 বার পাঠ করিবা, আল্লাহ পাক তোমার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। ওই মুসলমান ভাইয়েরা, মনে কষ্ট নেবেন না। আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে দাওয়াত করেন, আলেমদেরকে খানা খাওয়ান।
আলেমদেরকে হাদিয়া তোফা দেন, টাকা দেন, পয়সা দেন। যেই আলেমের জন্য আপনি পাগল পারা, সেই আলেম আল্লাহু আকবার আপনাকে এত উপকারী একটা দরুদ শরীফ জীবনভর শিখাইল না। এত উপকারী একটা দরুদ শরীফ জীবনভর শিখাইল না। এত উপকারী একটা দরুদ শরীফের কথা জীবনভর আপনাকে বলল না। সারা জীবন শুধু আপনাকে শিখাইল মানুষের বানানো দরুদ কতগুলা, মেড ইন আউট অফ মদিনা। তারপরে এদেরকে ভালোবাসেন। আর যারা সত্যিকার উপকারী দরুদ শরীফ শিখায়, যারা সত্যিকার মেড ইন মদিনা দরুদ শরীফ নিয়ে থাকে, এদেরকে বলেন রসুলের দুশ্মন। কত বড় অন্যায় কথা! আমার বেরা দোস্ত আহবাব, আমার মুখে মুখে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফ এটা একজন আলেমের থেকে আরবি যদি পড়তে না পারেন, বাংলা উচ্চারণে লিখে মুখস্থ করবেন। যেই কোনো একটা শুক্রবার, জীবনের যেই কোনো একটা শুক্রবারে, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে যদি পড়তে পারেন বেশি ভালো। একটা রেওয়ায়েতের মধ্যে এই সময়ের কথাও আসছে, 80 বার পাঠ করবেন এই দরুদ শরীফটা, 80 বার, বেশি সময় লাগবে না। খোদার কসম করে বললাম, সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু, আল্লাহ সত্য, আল্লাহর রসুল সত্য, 80 বৎসরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। আমার ভাইরা দোস্ত আহবাব, এই মনোযোগ আছেন? রসুলের মহব্বত করেননি? এই হাত উঠান, কে কে রসুলের মহব্বত করেন? আল্লাহ কবুল করেন। আল্লাহ, আমরা রসুলের প্রেমিক, আমরা রসুলের প্রেমিক। আল্লাহ আপনি কবুল করেন। হাত নামান। এই যে যাকে মহব্বত করে সে তাকে দেখতে চায়, যে যাকে মহব্বত করে সে তাকে খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদারে জুদা, কুচায়ে হসনে জুদা, ইশকে কি বাজারে জুদা। যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায়। জি আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিবের একজন আশেক উম্মত মারা গেছে। যখন আত্মীয় স্বজনেরা ওনাকে দাফন করে এসছে, আল্লাহু আকবার, দাফন করে বাড়িতে চলে এসছে, ওই ফেরেশতা 2 জন মুনকার নকির আসি মুর্দাইটাকে 3টা প্রশ্ন করছে। 1 নম্বর প্রশ্ন করল, মার রাব্বুকা? মুর্দাই কয় রব্বি আল্লাহ। বুঝে থাকলে বলুন তো উত্তর সঠিক না ব্যাঠিক? 2 নম্বর প্রশ্ন করল, মা দিনুকা? মুর্দায় কয় দিন ইয়াল ইসলাম। বুঝে থাকলে বলুন তো উত্তর সঠিক না ব্যাঠিক? 3 নম্বর প্রশ্ন করার সময় ফেরেশতা এবার মুর্দারে কয়, ও মুর্দা, একটু পশ্চিম দিকে তাকাও। এই যে দেখো তোমার সামনে একটা চেহারা দেখা যাইতেছে, মান হাজার রাজুল? হযরতে উলামায়ে কেরাম বলুক, হাজা ইসমে ইশারা লিল করিব না লিল বাঈদ? লিল। ফেরেশতা কয়, মান হাজার রাজুল? এই যে তোমার সামনে দেখতেছো এই মানুষটাকে, যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। মুর্দা একবারের জন্য আমনে পশ্চিম দিকে তাকাইয়া এইবার ফেরেশতাদের দিকে ঘুরছে, ঘুরিয়া কয়, ও ফেরেশতারা, তোমাদের 2টা প্রশ্নের উত্তর তো ঠিকভাবে দিলাম, এই প্রশ্নটার উত্তর একটু পরে দেব, আগে আমাকে বন্ধুর চেহারাটা একটু মন ভরিয়া দেখার সুযোগ দাও। আবু লাহাব দেখছিল, আবু জাহেল দেখছিল, উতবা শাইবা দেখছিল, গর্তের সাফে দেখছিল। আমি হতভাগা উম্মতদেরইতে দুনিয়াতে আসার কারণে রহমতুল লিল আলামিনের চেহারায় আনোয়ারটা দেখতে পাই নাই। কত কান্না করছি আল্লাহর দরবারে একটু স্বপ্নের মধ্যে দেখার জন্য। আমি হতভাগার ভাগ্যে জুটে নাই, স্বপ্নেও দেখি নাই। আজকে কবরের মধ্যে সর্বপ্রথম সাক্ষাৎ পেলাম বন্ধুর সাথে। আগে বন্ধুরে মন ভরিয়া দেখিলই, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা, কুচায়ে হসনে জুদা, ইশকে কি বাজার জুদা।
जुदा पूछे हुस्न जुदा इश्क की बाजार जुदा। আমার বেহরা দুস্তাহবাব, যে যাকে মোহাব্বত করে সে তারে দেখতে চায়। আপনি নবীরে মোহাব্বত করেননি? জি, দেখছেন? নবীজিকে দেখছেন? দেখতে চান? সামনাসামনি তো আর দেখতে পারবেন না, কারণ এখন নবীজি রওজায়ে আকদাসের ভিতরে, রওজায়ে আকদাসের ভিতরে, আর আমরা তো দুনিয়ার মাটির উপরে। সামনাসামনি আর নবীজিকে এখন দেখা যাবে না। নবীজিকে দেখার একটা সূরত আছে, স্বপ্ন যুগে। কি যুগে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে সে অরিজিনালি আমার চেহারা দেখছে। কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করি মানুষের স্বপ্ন যুগে দেখা দিতে পারে, কিন্তু আমি নবীর চেহারাটা শয়তান ধারণ করতে পারে না। এই জন্য শয়তান স্বপ্নের মধ্যে আমি নবীর চেহারা কাউকে দেখাইতে পারে না। কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সে অরিজিনালি আমি নবীকে স্বপ্ন দেখে। আর আমার কোনো উম্মতের ভাগ্যে যদি জুটে আমি নবীকে একবার স্বপ্নে দেখতে পারে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। জাহান্নামের আগুন তার জন্য কি হয়ে যায়? আমার ভাইরা দোস্তাবাব, বুঝে থাকলে বলুন না, নবীজিকে স্বপ্নের মধ্যে দেখা এটা নিজের ইচ্ছায় না আল্লাহর রহমতে? আল্লাহর রহমতে। আমার ভাইরা দোস্তাবাবেরা, নিজের ইচ্ছায় নবীজিকে স্বপ্নে দেখা যায় না। নবীজিকে স্বপ্নে যদি দেখতে চান তাহলে একটা কাজ করতে পারেন। কি কাজ করবেন? একটা দরুদ শরীফ মুখস্থ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। পারবেন না মুখস্থ করতে? আমার বেরা দোস্তাবাব, এই দরুদ শরীফ এটাকে মুখস্থ করি কি করবেন? রাত্রে যখন ঘুমাইতে যাবেন, ঘুমের বিছানায় শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসে না, কিছুক্ষণ দেরি হয়। এই সময়ের মধ্যে তসবির ছড়া একটা হাতের মধ্যে নেন, দরুদ শরীফটাকে 100 বার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দরুদ শরীফটারে 100 বার পড়েন। পড়ি আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ তোমার হাবিবকে কাফেররা দেখলো, ইয়া আল্লাহ গর্তের সাপে পর্যন্ত দেখলো, আমি হতভাগা উম্মত দেরিতে দুনিয়াতে আসার কারণে তোমার বন্ধুকে দেখতে পাই নাই। ইয়া আল্লাহ আমি তোমার বন্ধুর নামে 100 বার দরুদ পাঠ করলাম। এই দরুদ সোনার মদিনায় নবীজির রওজায়ে আতহারে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ এই দরুদ শরীফের উসিলায় আমাকে স্বপ্ন যোগে তোমার বন্ধুর দিদার নসিব করিয়া দাও। পারবেন না দোয়া করতে? আমার ভাইরা দোস্তাবাব, এই আমলটা ভাগ্য যদি বলা হয় প্রথম রাত্রেই ভাগ্যে জুটি যাবে নবীজির দর্শন। আর প্রথম রাত্রে যদি ভাগ্যে না জুটে, এইভাবে যতক্ষণ নবীজিকে স্বপ্নে না দেখেন ততক্ষণ পর্যন্ত এই দরুদ শরীফের আমল এটা করেন। ইনশাআল্লাহুল আযীম ইন্নী আকুলু মুতাওয়াক্কিলান আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। মনে রাখবেন, ওলামায়ে কেরামের সব কথাকে পণ্ডিতি মনে করবেন না। ওনারা নিজেদের অভিজ্ঞতার থেকেও আপনাদেরকে অনেক কথা বলে। 41 দিনে দরুদ শরীফের আমল এটা করবেন। আল্লাহর রহমতে 41 দিনের ভিতরে আপনার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? এই মেড ইন মদিনা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এরকম যদি আমি বলতে যাই তা আমার সময় শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। একটা দুইটা উদাহরণ দিলাম, একটা দুইটা কি দিলাম? উদাহরণ দিলাম। আমার বেরা দোস্ত আবাব, এইবার বুঝি থাকলে ইনসাফের সাথে আপনাদেরকে আমি একটা কথা বলি, ইনসাফের সাথে একটু ইনসাফের সাথে উত্তর দিবেন বুঝি থাকলে। আসলে আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না? ওই কথা বলেন, আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না? দরুদ শরীফ আমরা পড়ি। নবীজিকে সালাতু সালাম জানানোর পদ্ধতি কি, এই কথাটা একটু বলি। নবীজিকে সালাতু সালাম জানানোর পদ্ধতি, আল্লাহু আকবার,
প্রথমত দুই প্রকার। প্রথমত কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হইল নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে। নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে। নামাজের ভিতরে যদি নবীজিকে সালাতু সালাম জানান তাহলে সালাম জানাইবেন তাশাহুদের ভিতরে, আর দরুদ পাঠ করবেন দরুদ ইব্রাহিমের দ্বারা। এটা হলো নবীজিকে নামাজের ভিতরে সালাতু সালাম জানানোর পদ্ধতি। কথা বুঝছেন না বুঝেন নাই? নামাজের ভিতরে নবীজিকে সালাতু সালাম জানাইবেন কেমনে? সালাম জানাইবেন তাশাহুদের ভিতর। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম যে নবীজিকে জানাইলেন এটা নামাজের মধ্যে বসি না দাঁড়াই? জি বসে। কেন বেয়াদবি করলেন না? নবীজিরে বসে বসে সালাম জানাইলেন, বেয়াদবি হইল না? আমার ভাইরা দোস্ত আবাব, আমি আগেই বলছি আল্লাহর হুকুম রসুলের তরিকায় হইলে সেটার নামে ইবাদত, মন মতো হওয়ার নামে ইবাদত নয়। এখানে আপনি নবীজিকে সালাম জানাইবেন বসি বসি, নবীজির উপরে সালাত পাঠ করবেন বসি বসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। ও কথা বুঝছেন না বুঝেন? এইবার আরেকটা পদ্ধতি হইল নবীজিকে সালাতু সালাম জানাইবেন নামাজের বাইরে। নামাজের বাহিরে। এখন নামাজের বাহিরে নবীজিকে সালাতু সালাম জানানো এটা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। হয় নবীজির সামনে রওজায়ে আকদাসের পাশে দাঁড়াইয়া নবীজিকে সালাতু সালাম জানাইবেন, অথবা দূরে কোথাও থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সালাতু সালাম জানাইবেন। যদি নবীজির রওজার পাশে যাইয়া সামনাসামনি নবীজিকে সালাতু সালাম জানান, আল্লাহর হাবিব বলেন আমার উম্মত আমি তোমার সালাতু সালাম নিজের কানে শুনি এবং উত্তর দিয়া থাকি। উত্তরও আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি নানুপুর মাদ্রাসায় যখন প্রধান মুফতি ছিলেন, মাসিক আর রসিক পত্রিকার সম্পাদক ছিলেন। এই মাসিক আর রসিক পত্রিকার মধ্যে উনি একটা ঘটনা সনদ সহ বর্ণনা করছেন, লিখছেন। ঘটনাটা হইল একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার চতুর্দিকে আল্লাহু আকবার অনেক মানুষ দাঁড়াইয়া নবীজির রওজা জিয়ারত করতেছে। এর মধ্যে একজন 32 বছরের যুবক হঠাৎ কোন দিক থেকে আসি নবীজিকে সালাতু সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। জদ্দুন শব্দ এটা আরবি ভাষায় দুই অর্থে ব্যবহৃত হয়। কোন কোন জায়গায় দাদা অর্থে, কোন কোন জায়গায় নানা অর্থে। কথা বুঝছেন না বুঝেন? এখন যুবক এটাই সালাম দিল কি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, অর্থাৎ নানা, হে আমার নানা জান আপনার উপরে সালাতু সালাম বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে রওজায়ে আকদাস থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকাস সালামু ইয়া ওয়ালাদি, ওয়া আলাইকাস সালামু ইয়া ওয়ালাদি, হে আমার বংশধর, হে আমার নাতি, হে আমার আওলাদ, তোমার উপরেও সালাম বর্ষিত হোক। মদিনা শরীফের রওজায়ে আকদাসের চতুর্দিকে হইচই শুরু হয়ে গেছে, হাহাকার পড়ে গেছে। কিরে এই লোকটাকে যাকে নবীজি আওলাদ স্বীকার করলেন এবং সালামের উত্তর দিলেন, তার উসিলায় আমরা সবাই নবীজির আওয়াজের বরকত হাসিল করতে পারলাম, নবীজির কণ্ঠস্বর মোবারক শুনতে পারলাম। এই লোকটাকে তালাশ করতে করতে দেখা যায় এই লোকটা 32 বছরের একটা যুবক, বাড়ি হইল ভারতে, নাম তার হুসাইন আহমদ। নাম কি? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। আমাদের দাদা ওস্তাদ সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম জীবনের সর্বপ্রথম যখন রওজায়ে আকদাসের পাশে গেছেন, নবীজিকে নানা সম্বোধন করে সালাতু সালাম জানাইছেন। আর নবীজির রওজায়ে আকদাস থেকে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি সালামের উত্তর এসেছে যে আশেপাশে রওজায়ে আকদাসের পাশে যত মানুষ জিয়ারতরত ছিল সবাই মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা মোবারকের আওয়াজ মোবারক শুনতে পাইছি। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, নবীজির রওজার পাশে যাইয়া কেউ যদি নবীজিকে সালাম জানায়, নবীজি নিজের কানে শুনে এবং সেই সালামের উত্তর দিয়া থাকে। قال النبي صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته وأجبته ومن صلى علي نائيا أبلغته أو كما قال النبي عليه الصلاة والسلام। এখন আপনাদেরকে আমার শিখানোর বিষয় হলো, যখন আমরা নামাজে সালাতু সালাম পাঠ করছি, সালাম পাঠ করছি তাশাহুদের ভিতর, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর সালাত পাঠ করছি দরুদ ইব্রাহিমের দ্বারা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এখন নামাজের বাহিরে যদি আমরা সালাতু সালাম পাঠ করি, হয় নবীজির রওজার পাশে যাইয়া, না হলে দূরের থেকে। নবীজির রওজার পাশে যাইয়া যদি সালাতু সালাম জানাই, তাহলে এইভাবে বলবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا خير خلق الله، الصلاة والسلام عليك يا إمام المرسلين، الصلاة والسلام عليك يا خاتم النبيين، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। দোস্ত মনে কষ্ট নিয়েন না, আমার মতো একজন নাখান্দা হইলেও একজন আলেম ওলামারা নবীজির রওজার পাশে যাইয়া যত ভাষায়, যত ইবারতে, যত রঙ্গে, যত ঢঙ্গে নবীজিকে সালাতু সালাম জানাইতে পারবে, তোমার দাদায়ও তা পারবে না। তারপরেও তোমার মুখ থেকে কেমনে বাইর হয়, এই মানুষটা রাসূলের দুশমন। কিয়ামতের ময়দানে ভয় করো না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কিনা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি কি বলি না? কোথায়? রওজায়। মুয়্যাসসার হো अगर সৈরে মদিনা দেখাऊंगा मेरे आका को सीना, मज़ारे पाक की जाली पकड़ कर कहूंगा जो गुजरता उम्मतों पर। আমার বেহরা দোস্ত আহবাবেরা, মদিনার রওজার পাশে যাইয়া আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে এই নালায়েকের আল্লাহ পাক মক্কা শরীফ মদিনা শরীফ 13 বার নিছে, তো 13 বার আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পাঠ করি কি করি না? দূরের থেকে। এই মনোযোগ আছেন? আমরা বাংলাদেশে অবস্থান করতেছি, এখন মদিনা আমাদের কাছে না দূরে? এখন এই অবস্থায় দূরের থেকে আমরা সালাতু সালাম পাঠ করতে পারবো কিনা? কোন ভাবে, কোন পদ্ধতিতে? দূরের থেকে সালাতু সালাম পাঠ করার পদ্ধতি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইটা নয়, বরং আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের থেকে সালাতু সালাম পাঠ করার পদ্ধতি কি? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এগুলা হইল দূরের থেকে নবীজির উপরে সালাতু সালাম পাঠ করার পদ্ধতি। আরেকটা হইল কাছের থেকে সালাতু সালাম পাঠ করার পদ্ধতি। আরেকটা হইল নামাজের মধ্যে সালাতু সালাম পাঠ করার পদ্ধতি। ও বেরা, বুঝো থাকলে বলুন, বুকে হাত দিয়ে আল্লাহকে স্মরণ করি, ইনসাফের সাথে বলুন। আমি আপনাদেরকে কি শিখাইলাম? নবীজির উপরে দরুদ শরীফ না পড়ার জন্য শিখাইলাম, না দরুদ পড়ার পদ্ধতি শিখাইলাম? কি শিখাইলাম? দরুদ পড়ার পদ্ধতি। মনে আছে না ভুলে গেছেন? হুকুম পালন করার নাম ইবাদত, রাসূলের তরিকা। হুকুম পালন করার নাম ইবাদত, রাসূলের তরিকা। আসল কথা হইল, যে আলোচ্য বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে বসছি, এটার জন্য 2.5 ঘন্টা 3 ঘন্টা সময়ের দরকার। তা আমার এই হুজুরে বসার সময় বলছেন, পীরসা হুজুর আরেক জায়গায় এশার নামাজ পড়ি বয়ানে বসছে, সেখান থেকে আসতে একটু দেরি হবে, হুজুর একটু লম্বা করি। এই জন্য আমি এই আলোচ্য বিষয়টা ধরছিলাম। কিন্তু এখন আবার হুজুর আসি বসতেছে, বলতেছে হুজুর নাকি কাছাকাছি চলে এসছে। অতএব আমার মনে হয় এই আলোচ্য বিষয় আজকে আপনাদের সামনে গুছাইয়া মারফতে এলাহি এবং মহাব্বতে রসুল, এই দুই জিনিসকে আমি শেষ করতে পারব।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ওলামায়ে কেরাম একটু বেশি বুঝবেন, আপনারাও বুঝবেন না যে তা না, একটু মনোযোগ লাগবে। এই আয়াত এটারে আপনারা তাফসীরের ভিতরে দেখেন, তাফসীরের ভিতরে দেখলে দেখবেন মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের তাফসীর করছে আয়ে লিয়ারিফুন। কি তাফসীর করছে? আয়ে লিয়ারিফুন। হে মানব এবং জিন, আমি তোমাদেরকে বানাই নাই, কিন্তু এই জন্য বানাইছি যে তোমরা যেন আমার পরিচয় লাভ করো, তোমরা যেন আমার পরিচয় অর্জন করো। এখন আপনাদেরকে আমার বুঝানোর বিষয় হলো, আল্লাহ কইল ইবাদত, মুফাসসিরিনে কেরামে কয় মারফত। ইবাদত মানে আল্লাহর হুকুম মানা রাসূলের তরিকায়, আর মারফত মানে আল্লাহর পরিচয় অর্জন করা। তাহলে মারফতের সাথে ইবাদতের কি সম্পর্ক? এই কথাটা আপনাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য ছিল। দোকানদারের দ্বারায় ব্যবসা আবাদ হয়, দোকানদারের দ্বারায় ব্যবসা বরবাদ হয়। জেলের দ্বারায় জাল আবাদ হয়, জেলের দ্বারায় জাল বরবাদ হয়। ওই মুসলমানের দ্বারায় ইসলাম আবাদ হয়, মুসলমানের দ্বারায় ইসলাম বরবাদ হয়। এখন বর্তমানে মুসলমানের সন্তানদের দ্বারা ইসলামের ক্ষতি যতটুকু হইতেছে, ভিন্ন ধর্মীদের সন্তানদের দ্বারাই ততটুকু হচ্ছে না। মুসলমানের সন্তানেরা সব প্লাস্টিকের আমের মতো মুসলমান হয়ে গেছে। শুদ্ধ করেই তাশাহুদটা মুখস্থ জানে না, শুদ্ধ করেই জানাজার নামাজের দোয়াটা মুখস্থ জানে না, শুদ্ধ করেই দরুদ শরীফটা মুখস্থ জানে না। মুসলমানের বাচ্চা কবর জিয়ারতের দোয়াটা শুদ্ধ করেই জানে না। মাহফিলের চতুর্পাশে ভলান্টিয়ার নাই, ভলান্টিয়ার দেওয়া হয় নাই। যারা দাঁড়াই থাকতে চায় ওনাদেরকে আদর করি একটু কাঁধে হাত দিয়ে একটু বসাই দেওয়ার জন্য ভলান্টিয়ার দেওয়ার দরকার ছিল, নাকি ভলান্টিয়াররা দায়িত্ব পালন করতেছে না? আমি অদম খুতবার পরে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের অত্যন্ত সুপরিচিত, বহুল পরিচিত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সর্বসাধারণত জানেন, ওলামায়ে কেরাম তো বেশি জানেন, তালেবে ইলম ভাইদের তো মুখস্থই আছে। কেউ 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 আবার মনেও করতেছেন, কিরে হুজুরে এই আয়াত দিয়া কি বয়ান করবে, এইটা কেন তেলাওয়াত করতেছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার তো মনে হয় শুধু ওলামায়ে কেরাম না, আপনারা পাবলিকেরাও অনেকে এই আয়াতের অর্থ জানেন। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আমি পাঠ করছি, এটাও বহুল পরিচিত হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আজকের আলোচনার বিষয় দুইটা। কয়টা? সবাই বলেন। এখান থেকে মুখস্থ করে উঠতে হবে, শুধু কানসুপ করলে হবে না। আলোচনার বিষয় কয়টা? এক নম্বর আল্লাহর মারফত, বলেন এক নম্বর। দুই নম্বর নবীজির মোহাব্বত। এক নম্বর আল্লাহর মারফত, দুই নম্বর নবীজির মোহাব্বত। মনে থাকবো ইনশাল্লাহ? এই দুইটা হলো আলোচনার বিষয়বস্তু। বলেন এক নম্বর। এই তো কইতে পারে না, ওই মুরব্বী এখানে বসে বসে কি খার, পাওয়া রুটি না বিস্কুট? এক নম্বর আল্লাহর মারফত, দুই নম্বর নবীজির মোহাব্বত। এই দুইটা জিনিস লইয়া আমাদের সমাজের মধ্যে একটু ভুল বুঝাবুঝি আছে, আছে না নাই? আল্লাহর মারফত লইয়া কিছু ভুল বুঝাবুঝি আছে না নাই? আল্লাহর মারফতের মধ্যে এক নম্বর দুই নম্বর আছে না নাই?
ঠিক নবীজির মোহাব্বত লইয়াও আমাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি আছে, এটার মধ্যেও 1 নম্বর 2 নম্বর আছে। আমি অদম, এই দেখেন, এই কান ধরলাম, অহংকার করে বলতেছি না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। 12 বছর মাদ্রাসায় পড়ছি, 12 বছর মাদ্রাসায় পড়ছি। লেখাপড়া শেষ করার পর থেকে এই পর্যন্ত 40 বছর হয়েছে। এই 40 বছরের মধ্যে 2 বছর বাদ দিয়া আর 38 বছর আমি শিক্ষকতায় নিয়োজিত, আলহামদুলিল্লাহ। কয় বছর? এই 38 বছরের শিক্ষকতার জীবন পুরাটা না, রানিং 8 বছর বাদ দিলে আর বাকি 30 বছর আমি নাজমে তালিমাত, অর্থাৎ শিক্ষা পরিচালক, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর। এই 30 বছরের মধ্যে 16 বছর আপনাদের দোয়ায় আল্লাহ পাক মেহেরবানি করি আমাকে ছাত্রদেরকে সামনে লইয়া বুখারী শরীফ সামনে লইয়া বসার তৌফিক দিছে। কয় বছর? এই কারণে মানুষ আমাকে শাইখুল হাদিস বলে। আমি আল্লাহ পাকের শুকর আদায় করি বলতেছি, 12 থেকে মেশকাত জামাত পর্যন্ত এমন কোন কিতাব নাই যেটা এই অদমের দরসে গুজারে নাই। 1 বছর হইলেও আমি সব কিতাব পড়াইছি, এমনকি উর্দু কায়দাও পড়াইছি। দাওরায়ে হাদিসের মধ্যে বুখারী শরীফ আউয়াল, বুখারী শরীফ সানি, মুসলিম শরীফ আউয়াল, তিরমিজি শরীফ সানি, নাসাই শরীফ, মুয়াত্তায়ে মুহাম্মদ, এই কিতাবগুলা সামনে লইয়া বসার আল্লাহ পাক আমাকে তৌফিক দিছে। আমি অদমকে বাংলাদেশের মানুষ আলেম কয়, কি কয়? কয় না? না কয়? মানুষ আমার কাছে মাসালা জিজ্ঞেস করে, মানুষ আমার কাছে মাসালা জিজ্ঞেস করে। আমি ফতোয়া পড়ছি এবং পড়াইছি। আল আসবাব আর নাজায়ের, উসুলে ফতোয়ার কিতাব আমি পড়াইছি। অতএব আমি মুফতি, আলহামদুলিল্লাহ। আজকে এখানে আপনারা যে আমাকে দাওয়াত করছেন, আলেম হিসাবে দাওয়াত করছেন না? আমি এই কথাগুলা বলতেছি এই জন্য যে রোগীর চিকিৎসাটা ডাক্তারে বুঝে না ইঞ্জিনিয়ারে বুঝে। বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করে ইঞ্জিনিয়ার বুঝে না ডাক্তার বুঝে। চোখের চিকিৎসা আই স্পেশালিস্টে বুঝে না হার্ট স্পেশালিস্টে বুঝে। তো আল্লাহর মারফত আর নবীজির মোহাব্বত একজন আলেমে বুঝে না অনালেমে বুঝে? এই কথাটা বোঝানোর জন্য একদম লম্বা ভূমিকা সাজাইলাম। আল্লাহর মারফত একজন আলেমে বুঝে না অনালেমে বুঝে? মনোযোগ আছে নি? মনোযোগ আছে? আমার 2টা ভূমিকা শুনেন। এই দুটোটা ভূমিকা আমার পীর সাহেব হুজুরের ভূমিকা। আমার কলিজার টুকরা শেখ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। এই কথাটা আপনারা বুঝছেন? কি বুঝছেন? যে নিজে বুঝার চেষ্টা করে না তাকে কেউ বুঝাইতে পারে না। কারণ একটা মানুষ যদি সত্যি সত্যি ঘুমায়, তাকে জাগানো যায়। যে ঘুমের ভান ধরেই থাকে তাকে 7 লাথি দিয়েও জাগানো যায় না। এই কথাটা মনে রাখবেন। যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। যে বুঝার চেষ্টা করে না
তাকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি কবর থেকে উঠি আসি বুঝায়, তারপরেও সে বুঝবে না। এক নম্বর ভূমিকা। দুই নম্বর ভূমিকা, আমরা নবীজির ইলম যেইটুকু অর্জন করছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এইটুকুর মধ্যে আমরা নবীজি থেকে একটা জিনিস শিখছি, সেটা হলো, হে আমার উম্মতের আলেমগণ, তোমরা আমার উম্মতের মধ্যে যারা রোগী আছে, রোগী, এদেরকে ঘৃণা করবে না, এদের রোগটাকে ঘৃণা করবে না, রোগীকে নয়। কারণ তোমার একটা ছেলের যদি রাত্রের 2টার সময় ডায়রিয়া শুরু হয়, তুমি তোমার ছেলেটাকে লাথি মারি ঘরের বাহিরে ফেলে দিবা? কি করবা? ডাক্তার নিয়ে আসবা, চিকিৎসা করবা, সেবা করবা। সেবা চিকিৎসার দ্বারা তোমার ছেলেটার থেকে ওই ঘৃণিত ডায়রিয়া নামের রোগটাকে আলাদা করার চেষ্টা করবা। কারণ রোগ তোমার শত্রু, রোগী তোমার শত্রু নয়, রোগী তোমার কলিজার টুকরা সন্তান। এই জন্য আমরা কোনো মুসলমানকে ঘৃণা করি না, কোনো মুসলমানকে আমরা ঘৃণা করি না। সে যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, আমরা মহব্বত করি, ভালোবাসা দিয়া তাকে রোগের থেকে ছুটানোর চেষ্টা করি, চিকিৎসার চেষ্টা করি। আমরা রোগকে ঘৃণা করি, রোগীকে ঘৃণা করি না। কথা বুঝাতে পারছি? কেউ যদি আমি ফরিদউদ্দিনকে ঘৃণা করে, করুক, সেটা তার ব্যাপার, তার জবাব সে দিবে। আমি কাউকে ঘৃণা করব না, কারণ রোগে আক্রান্ত হইলেও এগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উম্মত। অতএব আমি নবীজির একজন উম্মতকে ঠেলি জাহান্নামে ঢুকাই দেওয়া, এটা আমার কাজ নয়, এটা আমাদের মুরব্বীদের কাজ নয়। আমাদের দাদা উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে কাঁদে। কি বলে? চেবুদে কে দোজখ যেমন পরশোদে, মগর উম্মতারা রেহাই সুদে। ইয়া আল্লাহ, আমি হুসাইন আহমদের শরীরটাকে তুমি এত মোটা তাজা করে দাও, আমি একজনকে জাহান্নামে দিলে তোমার জাহান্নামটা যেন ভর্তি হইয়া যায়, আমার নানাজির একজন উম্মত যেন জাহান্নামে যাওয়া না লাগে। এটা হলো প্রকৃতপক্ষে নবীজির মহব্বত। কি নবীজির? ও ভাই, আপনারা নিজ নিজ আব্বাকে মহব্বত করেননি, ভালোবাসেননি? কথা কয় না। এতগুলা মানুষ উত্তর দিলে উত্তরের আওয়াজ আরো বড় হওয়ার কথা না? আপনারা বাপেরে ভালোবাসেননি, তো বাপের সন্তান ভাই, এটারে ভালোবাসেন না? আপনার সামনে আপনার একটা ভাইকে কেউ মারুক, আপনি বরদাস্ত করবেন? আপনি সারানোর চেষ্টা করবেন না? ঠিক তদ্রূপ নবীজিকে মহব্বত করা ইমানদারের ইমানি দায়িত্ব। ईमानदार अल्लाहु अकबर। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो ईमाना मुकम्मल है। ओ दुनियार मानुष, তুমি যদি উম্মত দাবি করো তো তোমার অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। মহব্বতে কামেল, মহব্বতে কামেল। মনে রাখতে হবে নবীজির মহব্বতের যতটুক ঘাটতি থাকবে ততটুক তোর ইমানের ঘাটতি। যদি 2 আনা মহব্বতের ঘাটতি থাকে ওই 2 আনা তোর ইমানের কমতি। যদি 4 আনা নবীজির মহব্বতের ঘাটতি থাকে ওই 4 আনা তোর ইমানের ঘাটতি। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বলছি যে 2টা জিনিস সম্পর্কে আজকে আমার আলোচনা হবে।
বলেন তো এক নম্বর কি? আল্লাহর মারফত। প্রথমে 1 নম্বরটা নিয়ে একটু আলোচনা করি। মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? মনোযোগ সহকারে শুনলে মনে রাখতে পারবেন। আমাদের দেশে মারফত শব্দ এটার প্রচলন আছে, আছে না নাই? মারফত, মারফত। আপনারা মারফত বলতে কি বুঝেন? আমারে একটু বুঝান মুসলমান ভাইয়েরা, মারফত বলতে আপনারা কি বুঝেন? সর্বসাধারণ মারফত বলতে আপনারা কি বুঝেন? মারফত বলতে আপনারা এইটা বুঝেন কি, যে 4টা জিনিস আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। মারফত হইলে আর শরীয়ত লাগে না, এইটা বুঝেন? মারফত হইলে আর নামাজ লাগে না, এইটা বুঝেন? এইটার নাম মারফত। কোনো এক পীর সাহেবের কাছে মুরিদ হইলে, উনারে হাদিয়া তোফা দিলে, উনার দরবারে গরু নিয়ে গেলে, ছাগল নিয়ে গেলে, মোরগ নিয়ে গেলে, আর 5 ওয়াক্ত নামাজ না পড়লেও পীর সাহেব কিয়ামতের ময়দানে আপনাকে পার করাইয়া দিবে। এইটার নাম মারফত। কিরে ভাই সার কইরম সার কথা বললাম। মনোযোগ আসেনি? সব বুঝে আসবো, আমি ধারাবাহিকভাবে একটু বলি, আয়াতের তর্জমাটা করি। আল্লাহ পাক কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। অর্থ কি? আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, কিন্তু এই জন্য যে তারা যেন আমার ইবাদত করে। অনুবাদ ঠিক আছে নি? মনোযোগ আসেনি? নাই। এটা কোরআন শরীফের আয়াত নেই। ওই হাফেজেরা হাত তুলি বলেন কোরআন শরীফের আয়াত নেই না? গোপালগঞ্জিয়ার মতো আমি বানাই বানাই চালাই দিতেছি। কোরআন শরীফের আয়াত না? ওই কোরআন শরীফের আয়াত বিশ্বাস না করলে ঈমান থাকে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করছি এই জন্য যে তারা যেন আমার ইবাদত করে। তাহলে আল্লাহ পাক জিন এবং মানুষকে বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? এবার বলেন, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? 5 ওয়াক্ত নামাজ। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? 5 ওয়াক্ত নামাজ। তো যার কাছে নামাজ নাই, তার কাছে আল্লাহ পাক মানুষ বানানোর যেই উদ্দেশ্য, এটা কি প্রতিফলিত হইল? পাওয়া গেল? যার কাছে নামাজ নাই তার কাছে কিছু নেই। যার কাছে নামাজ নাই তার কাছে কিছু নাই। এখন আমাদের সমাজের মধ্যে নামাজি যুবক বেশি না বেনামাজি যুবক বেশি? বেনামাজি যুবক বেশি। কারণটা কি? আল্লাহ বানাইলো নামাজের জন্য। এখন এই যুবকেরা নামাজ পড়তে পারে না কেন? একটা জিনিসের অভাবে। একটা জিনিসের অভাবে। সেই জিনিসটার নাম মুহাব্বতে এলাহি। সেই জিনিসটার নাম মুহাব্বতে এলাহি, আল্লাহর মুহাব্বত। আল্লাহর মুহাব্বত। মুহাব্বতের অভাবে ইবাদত করা যায় না। মুহাব্বতের অভাবে ইবাদত করা। মনোযোগ আসেনি? এই ফাঁকাওয়ালা, তোর মনোযোগ আছে বেটা? ওটার ডিম শুনে আমার গলা ফাটি যেতেছে কথা বলতে। হে মনোযোগ সহকারে শুনে না। মুহাব্বতের অভাবে ইবাদত করা সম্ভব হয় না। কেন? ইবাদত কাকে বলে? ইবাদত মানি
আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানা, এটার নাম ইবাদত। আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানা, এটার নাম ইবাদত। মনোযোগ আছে নি? নাই, ওই ফাঁসকালিয়ালা হুজুর এদিকে তাকাই রয়েছে, আলেম মানুষ, মনোযোগ নেই। না, আমি বুড়া হয়ে গেছি, আমার 63 বছর বয়স চলে, শাসন করার আমার অধিকার আছে। অমনোযোগী ছাত্র আমার মনে চাই গুলি করে দিত, আমি দেখতে পারি না অমনোযোগী ছাত্র। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ইবাদত কাকে বলে বলেন? আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানা, আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানা। আচ্ছা এই শুনেন, এই ভোলাই পিছনের দিকে তাকাইলি কা? বেটা এতক্ষণ মনোযোগের ওয়াজ করতেছি, তুই আবার পিছনের দিকে তাকাইলি। এই আপনি একটা ভালো কাজ করলেন, কিন্তু গতানুগতিক স্বভাবগতভাবে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে করলেন না, ইবাদত হবে? হ্যাঁ, বসি পেশাব করা ইবাদত। বসি পেশাব করা কি ইবাদত? বসি পেশাব করা ইবাদত না? বসি পেশাব করা কি ইবাদত? কিন্তু একজন হিন্দু ভাই যদি বসি পেশাব করে ইবাদত হবে? কেন? তরিকা নেই, তরিকা নাই। এই আরো সুন্দর বুঝাই, 5 ওয়াক্ত নামাজ ইবাদত কিনা? সূর্য উদয়ের সময় পড়লে ইবাদত হবে? সূর্য মাথার উপরে স্থির অবস্থায় পড়লে ইবাদত হবে? সূর্য অস্তে যাওয়া অবস্থায় পড়লে ইবাদত হবে? কেন? আল্লাহর হুকুম নাই, আল্লাহর হুকুম নাই। এই মনোযোগ আসেনি? রোজা ইবাদত কিনা? ঈদের দিন রোজা রাখলে ইবাদত হবে? পুরুষ কান্না ডান্ডা। ঈদের দিন রোজা রাখলে পুরুষ কান্না ডান্ডা, ডান্ডা। কারণ যেখানে আল্লাহ পাকের হুকুম নাই সেখানে ইবাদত নাই। কথা বুঝছেন? ঠিক তদ্রূপ জিকির ইবাদত। জিকির কি? ইবাদত। কিন্তু ইবাদতের সাথে মারফতের কি সম্পর্ক? শুনেন, মারফত থাকলে ইবাদত সহজ, ইবাদত সহজ। কেন? কেন? মনোযোগ আসেনি? কারণ মারফত মানে পরিচয়, মারফত মানে কি? পরিচয়। তো পরিচয়ের দ্বারা মহব্বত না থাকলে হয়, আর মহব্বত থাকলে বিলুপ্ত হয়ে গেলে এটা আবার সজাগ। আচ্ছা হুজুর তো আসে গেছেন দেখা যাইতেছে, এই জন্য আমি কথা আর শেষ করতে পারলাম না। এখন এই হযরত সরাসরি স্টেজে আসবেন, তো এই জন্য জিকির হবে। আপনারা সবাই বসেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সম্মানিত সভাপতি, গেরামি কদর হযরত উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 21শে মে 2024 ইংরেজি তারিখে তিতাস উপজেলা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই সমাবেশটা এটা জাগতিক কোনো গতানুগতিক সমাবেশ নয়, এটা একটা দ্বীনি সমাবেশ।
এটা আমরা মুসলমানদের একটা ধর্মীয় অনুষ্ঠান। অতএব এটার সফলতা, এটার সৌন্দর্য রক্ষা করা আমরা মুসলমানদের ঈমানি দায়িত্ব। মাহফিলের দুই পাশে যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, শুরু থেকে দাঁড়াই থাকবেন কেন? 10 মিনিট বসেন, ভালো না লাগলে উঠি চলে যাইয়েন। কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না। এখানে তো গেইটে কোনো দারোয়ান নাই, বাইরে যেতে চাইলে আপনাকে কেউ আটকাবে না। জীবনে কত রাত্রি, কত সময়, কত কাজে ব্যয় করছেন। বাংলাদেশের মুসলমানের সন্তানেরা রমজান মাসে রাত্রের 3টায় ঘুম থেকে সজাগ হইয়াও বিশ্বকাপের ম্যাচ দেখে নাই? দেখে নাই? সেই মুসলমানের সন্তানেরা একটা মাহফিলে 10 মিনিট বসার জন্য মনস্থ করতে পারবে না। কেন? ঈমান কোথায়? আমি অনুরোধ করব, সবাই বসে পড়ুন। একজনও দাঁড়ায় থাকতে পারবেন না। দাঁড়াই থাকলে আমি কথা বলবো না। দাঁড়াইতে হইলে প্যান্ডেলের বাইরে দূরে যান, মাঠের কোনায় যান। এখানে মাহফিলের পাশে দাঁড়াই থাকা যাবে না। ভালো না লাগলে চলে যায়। আপনারা লম্বা কুর্তাওয়ালারা যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা কি কথা শুনেন না? এই লম্বা কুর্তাওয়ালা, এদিক সেদিক তাকা। তোমরাই যদি মাহফিলে বিশৃঙ্খলা করো, এই ভাই বসো। সব গতানুগতিক হইয়া গেছে। এই কারণেই তো মাহফিলের আগের দিনও বেনামাজি, পরের দিনও বেনামাজি। মাহফিলের আগের দিনও মিথ্যাবাদী, পরের দিনও মিথ্যাবাদী। আর ওয়াজ শুনলে লাভ হইল কি? বদভ্যাসে যদি ছাড়া না যায়, শেখে চরমনের কাছে বয়স হইলেও কি লাভ হইল? একটা মাহফিল পোস্টার করা হয়েছে, পাবলিসিটি করা হয়েছে, আবার এখন আজকে মাহফিলের মাইকের আওয়াজে চতুর্দিকে কান সেদা করে ফেলতেছে, কিন্তু কোনো ক্রিয়া নাই। মাইকের থেকে কি বলা হইতেছে সেই দিকে কর্ণপাতই করে না, শুনেই না। এটা